কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালায়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া। আরো জোরে, আরো জোরে। সকলের মুখে হাসি আসলো ফিরিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া। সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালায়া। আরো জোরে, আরো জোরে। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাছে দেশ ছাড়িয়া। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা হাসিনা, ক্ষমতায় চিরদিন কেউ থাকে না। হাসিনা শেষ তক ছিল না, আল্লাহ তাকে ছেড়ে দিল না, থেকে গেছে তার রাজ গণভবন, থেকে গেছে তার রাজ গণভবন, কেউ আজ তার কথা বলে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা হাসিনা, ক্ষমতায় চিরদিন কেউ থাকে না। আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা বলতে চাই, এই বাংলার জমিনে গণহত্যা করে শত শত ছাত্রদের শহীদ করে দিয়ে পালিয়ে কোনো লাভ নাই। এই বাংলার জমিনে তার বিচার হতে হবে। আমরা দেখেছি সেই আশুলিয়ার ভেতরে ছাত্রদেরকে শহীদ করে দেওয়ার পরে, পুলিশের পিকআপ ভ্যানে উঠানোর পরে ছাত্রদেরকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। শুধু ক্ষমতার জন্য এত কাজ করতে পারে। আমরা বর্তমান সরকারকে বলবো, ডক্টর ইউনূসের সরকারকে বলবো, ভারতেরকে বলে দেন, ভারত যদি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করতে চাই, এই জমিনে আমাদের সঙ্গে সম্পর্ক টিকে রাখতে চাই, এই গণহত্যার মহানায়িকা ওই স্বৈরাচার হাসিনাকে বাংলাদেশে ফিরাইয়া দিতে হবে। এই বাংলাদেশে আমরা দেখেছি জামাত ইসলামের নেতাদেরকে 50 বছর আগের ইস্যুকে তুলে যুদ্ধপরাধী মামলা সাজাইয়া একটা ভণ্ড ভিন্ন ট্রাইব্যুনাল গঠন করে, মিথ্যা ট্রাইব্যুনাল দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা রায় দিয়ে বড় বড় নেতাদেরকে ফাঁসিতে ঝুলাইছে। আর হাসিনা যে গণহত্যা করেছে, এটার সাক্ষী, মিথ্যা সাক্ষীর দরকার নাই। বাংলাদেশের 18 কোটি মানুষ তার চাক্ষুষ সাক্ষী। সুতরাং এই বাংলাদেশের 18 কোটি মানুষ ওই গণহত্যার মহানায়িকা ডাইরি হাসিনার বিচার কার্য করে আমরা ফাঁসির দড়িতে ঝুলানো নিজে চোখে দেখতে চাই। কারা কারা চাই দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হয় করেন? এখন স্বৈরাচারের বিচার চাওয়ার পরে যারা উঠে চলে যাবে মনে করবে এরা ওই গ্রুপের লোক। কথা কন না কে? জীবনে বহু কথা ভেতরে আছে,
16 বছর ধরে আমরা বলতে পারিনি, এখন হক কথা স্ট্যান্ড চলবে, আলোচনা চলছে চলছে। কার সাহস আছে সামনে এসো। ইমানদার মুসলমানেরা বাতিলের মোকাবেলা করতে প্রস্তুত আছে। এই বাংলাদেশে আমরা দেখেছি অন্যায় জুলুম দুর্নীতি চলতে চলতে মসজিদ মাদ্রাসা পর্যন্ত ওই স্বৈরাচাররা দখল করে ফেলেছিল। এই জমিনে সিরাত কায়েম করতে চেয়েছিল। ওই কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি বিশ্ববিখ্যাত একজন মুফাসসির, তাম পৃথিবীর 50টা দেশে ঘুরে 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 যিনি কোরআনের কথাগুলো বলে বলে গেছে। যার হাতে হাত রাখার পরে হাজারো মানুষ কালেমা পড়ে 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 মুসলমান হলো। যেই মানুষটার বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফের ইমামে কপালের মধ্যে বুকের মধ্যে চুমু খাইছে, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে 1 নয় 2 নয় 13 বছর ধরে জেলখানার মধ্যে বন্দি রাখার পরে ইনজেকশনে সিরিজ ঢুকাইয়া ভাইরাস আর বিষ ঢুকাইয়া আল্লামা সাইদিকে বিদায় করে দিল। আল্লামা সাইদির কোনো অপরাধ ছিল না, আল্লামা সাইদির কোনো দোষ ছিল না রে। তার অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে তিনি কোরআনের কায়েমের কথা বলেছিল আর নবীজির সিরাতটা কায়েম করতে চেয়েছিল। বলেন আল্লামা সাইদের আর কি কোনো দোষ আছে? তার দোষ তো একটাই, এই জমিনে তিনি কোরআনের আদর্শ চেয়েছিল, কোরআনের রাষ্ট্র চেয়েছিল, সিরাত কায়েম করতে চেয়েছিল। আজকের এই দিনে বলতে চাই, আল্লামা সাইদির বিরুদ্ধে প্রথম তিনি মামলা করেছিল নজিবুল বশর মায়েজ ভান্ডারী, ধর্মীয় বিষয়ে আঘাত হানার মিথ্যা মামলা দিয়ে ওই ভণ্ডের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। আল্লামা সাইদিকে প্রথম তিনি মামলা করেছিল, সময় এসেছে আর হিসাবটা বুঝে দেওয়া। যেই মানুষটা তাম পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির, যার হাতে হাজারো মানুষ কালেমা পড়ে মুসলমান হলো, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিল যে তিনি ধর্মীয় বিষয়ে আঘাত করেছে, ওই ভণ্ড মামলা করলো। আল্লামা সাইদির বিরুদ্ধে আবার ট্রাইব্যুনাল গঠন হলো, ফাঁসি দেওয়া হলো। আমরা বলতে চাই, ওই ভণ্ড নজিবুল বশর মায়েজ ভান্ডারী যেই ব্যক্তি তার বিরুদ্ধে মামলা দিয়ে পরবর্তীতে স্বৈরাচার হাসিনার এমপি হয়েছিল, মিথ্যা মামলা দিয়ে বাংলার জমিনে একে বিচারের আওতায় আনতে হবে, একে হত্যা মামলার প্রধান আসামি বানাতে হবে, একে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। আল্লামা সাইদিকে যে অপমান করেছে, এই বাংলার জমিনে সম্মান নিয়ে বেঁচে থাকার আর কোনো অধিকার নাই। আমরা সেই আল্লাহর ওলিকে হারিয়ে ফেলেছি, যার প্রতিটা কথা 100% কার্যকর হয়ে যাচ্ছে। 2009 সালে আপনারা দেখেছিলেন বগুড়া সেন্ট্রাল হাই স্কুল মাঠে আল্লামা সাইদি বক্তৃতা দিয়েছিল, এমন একটা সময় আসবে আওয়ামী লীগ পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আজকে হাসিনা ভারতে গেছে, গতকালকে নিউজ দেখলাম ভারত সরকারও আর রাখতে চাচ্ছে না, বলতেছে অন্য দেশে চলে যাও। লন্ডন বলেছে নেব না, আমেরিকা ভিসা দেয় নাই, কানাডা ভিসা দেয় নাই, কোনো দেশ তাকে জায়গা দিচ্ছে না। হাসিনার বাংলাদেশে এসে ফাঁসির দড়িতে ঝোলা ছাড়া উপায় নাই। তার মানে আল্লামা সাইদি যেই বক্তব্য দিয়েছিল ওই বক্তব্য 100% মিলে যাচ্ছে। ওই আল্লাহর ওলির মর্যাদা আমরা বুঝি নাই, ডাক থাকতে তার মর্যাদা বোঝা যায় না। আল্লামা মামুনুল হক বগুড়াতে এসেছিল, হাজার হাজার মানুষ, গতকাল আমির হামজা এসেছে, হাজার হাজার মানুষ বৃষ্টিতে ভিজে আলোচনা শুনেছে। একটাবার চিন্তা করে দেখেন, আল্লামা সাইদি আজকে যদি বেঁচে থাকতো আর হাসিনা পালিয়ে যাওয়ার পরে একটাবার যদি তাকে আমরা মুক্ত বের করতে পারতাম, এই বাংলাদেশের এমন কোনো মাঠ নাই, এমন কোনো জায়গা নাই যেখানে আল্লামা সাইদির জায়গা দেওয়া যেত। আজকে সেই মানুষটিকে আমরা হারিয়ে ফেলেছি। আল্লামা সাইদি বিদায় নিয়ে চলে গেছে, আল্লামাকে তৌফিক দান করেছিল। আল্লামা সাইদির জানাজায় আমি সরাসরি উপস্থিত হয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা লক্ষ্য করে দেখেছি আল্লামা সাইদি সেমতর কোনো মানুষ নয়। আল্লামা সাইদির বিদায়ে আসমানও কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। আল্লাহু আকবার বলে। আমার
বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লামা সাঈদীর বিদায় আসমান কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। কথাটা আপনাদের মধ্যে কেন বললাম? আর 2টা মিনিট আমাকে সময় দেবেন, শেষ কথা